প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপনে নারীর টানে ঢাকা ছাড়ছেন রাজধানীবাসী। বাস, ট্রেন, লঞ্চে উপচে পড়া ভিড়, একটি শিডিউল বিপর্যয় ছাড়া স্বাভাবিকভাবেই কমলাপুর থেকে ট্রেন ছাড়ছে। সড়ক পথে যাত্রায় বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ করে কারো কারো। ঢাকা মহানগর পুলিশ কমিশনার মোসলেউদ্দিন আহমেদ জানান, ঈদ যাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন করতে টার্মিনালগুলোতে নিরাপদ ব্যবস্থা জোরদার করা হয়েছে। আর ফিটনেসবিহীন যানবাহনগুলো বন্ধ করে দেওয়া হবে বলে জানান সড়ক ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। আপেল শাহরিয়ারের রিপোর্ট। ঈদ যাত্রায় নিরাপদে ঘরে ফিরতে ট্রেন যাত্রাকেই বেছে নেন বেশিরভাগ মানুষ। কমলাপুর রেলওয়ে স্টেশনে তাই ঘরে ফেরা মানুষের ছিল উপচে পড়া ভিড়। দু একটি বাদে সঠিক সময়ে ট্রেনগুলো ছেড়ে যাচ্ছে। দূরপাল্লার রংপুর এক্সপ্রেস ও নীলসাগর এক্সপ্রেস ট্রেন দুটি শিডিউল বিপর্যয়ে পড়ে। কষ্ট হলেও ঈদে বাড়ি ফেরার আনন্দ ছিল সবার মাঝে। ট্রেনে যাই যেটা কারণ সেটা হচ্ছে কুরবানি ঈদে কিন্তু রোডে জ্যাম থাকে বেশি, কিন্তু এখানে এসে একই ভোগান্তি এখন প্রায় 2 ঘন্টা লেট। সবার সাথে দেখা করব, কোরবানি দেব, অনেক খুশি লাগতেছে। বাস দিয়ে আমি বমি করি, এই জন্য ট্রেন দেওয়া যেতে অনেক ভালো লাগে। এই জন্য তো দেখা যায় যে ভিড়, যেহেতু কুরবানি, তো সেই ক্ষেত্রে গরু কিনতে যাব সবাই একসাথে মিলে, প্লাস কুরবানি হবে, সবাই একসঙ্গে আনন্দ ভাগ করে নেব। ট্রেনের ছাদে ভ্রমণ না করতে কড়াকড়ি দেখা যায়। কমলাপুর স্টেশন থেকে আজকে 67টি ট্রেন ছেড়ে যাবে। আর এই পর্যন্ত ঈদের যে যাত্রা, সেক্ষেত্রে আমি মনে করি আজ তৃতীয় দিনে এই পর্যন্ত যাত্রীদের কোনো অভিযোগ বা কোনো ধরনের কমপ্লেন আমরা এখনো পর্যন্ত পাইনি। অন্যদিকে বাস টার্মিনালগুলোতে বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। মাগুরায় যাচ্ছি, আর এমনি নর্মালি আমাদের ভাড়া 600-700 এরকমই যায়। এখন তো 750-800, 1000-এর নিচে নাই। টিকিট হলো 1660 টাকা নিচে দুইটা, তে 1 টাকাও কম নাই। অন্য সময় যায় হলো 750 করে, 700 করে এরা। গাবতলী বাস টার্মিনাল পরিদর্শনে আসেন ডিএমপি কমিশনার মোসলেউদ্দিন আহমদ। সার্বিক পরিস্থিতি তদারকি করেন তিনি। অতিরিক্ত ভাড়া আদায়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথা জানান। আমাদের স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তারা কাজ করছেন, পাশাপাশি বিআরটি এর ভিজিলেন্স টিমে বিজ্ঞ ম্যাজিস্ট্রেটগণ কাজ করছেন। আমরা তাদের সাথে আজকে কথাও বলেছি, এই ধরনের কোনো অভিযোগ পাওয়ার সাথে সাথে তারা ব্যবস্থা গ্রহণ করছেন এবং আমাদের নজরে আসা মাত্রই আমরা তাদেরকে এই ম্যাজিস্ট্রেট মহোদয়ের সামনে নিয়ে যাচ্ছি। সায়েদাবাদ, মহাখালী, গাবতলী বাস টার্মিনাল সহ সদরঘাট লঞ্চ টার্মিনাল এবং কমলাপুর রেলওয়ে স্টেশনে পর্যাপ্ত পুলিশ মোতায়েন আছে। ফার্মগেট মেট্রো স্টেশনে সিনিয়র সিটিজেন যাত্রীদের জন্য টিকিটের বিশেষ ছাড় উদ্বোধন করেন সড়ক মন্ত্রী শেখ রবিউল আলম। এ সময় ঈদ যাত্রা নিয়ে কথা বলেন তিনি। রাস্তায় যতটুকু আমাদের শৃঙ্খলা রাখা যায়, নিরাপত্তা দেওয়া যায়, সেই চেষ্টা আমাদের সীমিত সামর্থ্যের মধ্যে আমরা চেষ্টা করছি। আমার অনুরোধ থাকবে যাত্রীদের এবং লঞ্চ মালিকদের এবং বিআরডব্লিউটি যারা কর্মকর্তারা আছেন, তারা আবহাওয়ার নিউজ জেনে তারপরে যেন ঘাট থেকে লঞ্চগুলি ছাড়ে। ঈদ যাত্রা স্বস্তিদায়ক ও দুর্ঘটনামুক্ত রাখতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে এ প্রত্যাশা ঘরে ফেরা মানুষজনের। আপেল শাহরিয়ার, এনটিভি নিউজ, ঢাকা।